অদ্য 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে আপনারা যারা এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, অর্থাৎ এখানে একটি প্রশ্নে বেশ কিছু পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষাটিতে যারা আজকে অংশগ্রহণ করেছেন, আমরা এই প্রশ্নের কাটমার্কসটা দেখার চেষ্টা করব যে আসলে তথ্য নির্ভর কাটমার্কস, অর্থাৎ হচ্ছে এই কাটমার্কসটা কেমন হতে পারে বা কত হতে পারে এ ধরনের। যদিও কাটমার্কসের বিষয়টা আসলে আমি এখানে প্রশ্নের মান এবং প্রশ্নের যে প্যাটার্ন বা প্রশ্নের যে গভীরতা তার উপর ডিপেন্ড করে মূলত কাটমার্কটা এখানে আলোচনা করে থাকি। এবং আমাদের এই কাটমার্কসগুলো সবসময় আমরা দেখেছি যে নির্ভরযোগ্যতার একদম কাছাকাছি পজিশনে আমাদের রেজাল্টটা আমরা পাচ্ছি। এখন কথা হচ্ছে এখানে আমি এখানে কাটমার্ক দিচ্ছি এভাবে যে প্রত্যেকটা পদের জন্য 3 জন করে ভাইভা ফেস করবে এর প্রেক্ষিতে। অর্থাৎ যদি আপনার লোক নেওয়া হয় 10 জন, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করে অর্থাৎ হচ্ছে 30 জনকে ভাইভায় অ্যাটেন্ড করা হবে। তার মানে আমি এই 30 জনের জন্য মূলত এই 30 জন টিকবে এ ধরনের একটা সংখ্যা ডিসাইড করে আমি এখানে কাটমার্কসটা আলোচনা করছি। এখন ডিপার্টমেন্ট যদি কোনো কারণে এই 10 জনের পরিবর্তে 1000 জন টেকায়, এই 1000 জন যদি টেকায়, সেক্ষেত্রে আসলে নম্বরটা আমি যে কাটমার্কসটা দিব তার চেয়ে কমে আসবে, এটা স্বাভাবিকভাবে। কারণ গতবার আমরা দেখেছি গত সপ্তাহে যে কারিগরি শিক্ষা অধিদপ্তর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, এখানে আপনার 300টি পদের জন্য অর্থাৎ 300 প্লাস পদের জন্য 300 প্লাস এই পদের জন্য 1800 প্লাস জনবল টেকানো হয়েছে। অথচ এখানে টেকানোর কথা ছিল 900, টেকানোর কথা ছিল কত? 3 3 900 1:3 সেই অনুপাতে। তো এখন আসলে এই যে অনুপাতগুলো বা সংখ্যাগুলো এগুলো আসলে কম বেশি হতে পারে, ডিপার্টমেন্ট আসলে কিভাবে টেকাবে না টেকাবে সেটা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এখানে যে কোশ্চেনে পরীক্ষা হয়েছে, জাস্ট এই কোশ্চেনের যে অনুপাতটা বা কি ধরনের রেজাল্ট এখানে আসতে পারে, কোন কোশ্চেনগুলো আপনারা কোন কোন ধরনের স্টুডেন্ট এটা পেতে পারে, যারা রেগুলার পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন, তারা এক ধরনের, তাদের স্পিডটা এক ধরনের। যারা কম পরীক্ষা দিচ্ছেন, মানে কিছুদিন হয় চাকরির বাজারে ঢুকছেন, তাদের হচ্ছে স্পিডটা এক ধরনের। আর যারা একদমই নতুন তাদের স্পিডটা এক ধরনের। তো আপনারা বর্তমান সময়ে আমি এই প্রশ্নে টিকতে পারেন এ ধরনের প্রশ্নের সংখ্যা বা নম্বর নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আমি এটা সবসময় আলোচনা করি এই বিষয়ে। তো এইখানে দেখুন যে কোশ্চেনটা ছিল, এইখানে টোটাল আমাদের 70 নম্বরের কোশ্চেন ছিল। বাংলা 20, ইংরেজি 20 এবং গণিতে হচ্ছে 15, গণিতে 15, সাধারণ জ্ঞানে হচ্ছে 15। এই 15 15 30 আর বাংলা 20 এবং হচ্ছে ইংরেজি 20, এই হচ্ছে 40 আর 30 টোটাল 70 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখব যে আসলে এইখানে কত নম্বর পেলে আপনারা এই পরীক্ষার রিটার্নটা কভার করবেন, অর্থাৎ ভাইভার জন্য প্রিপারেশন নেবেন। আপনাদের একটু বলে রাখি, যেহেতু গত সপ্তাহে আমাদের হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের কিছু রেজাল্ট হয়েছে, অফিস সহায়ক বা 3টা গুরুত্বপূর্ণ পদের রেজাল্ট হয়েছে, অর্থাৎ সবচেয়ে বেশি পদের রেজাল্ট হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভাইভার প্রিপারেশনের অংশ হিসাবে কি কি দিক নির্দেশনা থাকতে পারে বা কি কি দিক নির্দেশনা আপনার ফলো করা উচিত, এই বিষয়টি আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে। তো আজকের এখানে বাংলা যে কোশ্চেনগুলো ছিল, এখানে টোটাল বাংলা কোশ্চেন ছিল হচ্ছে 10টি কোশ্চেন ছিল। যেমন প্রথম কোশ্চেন 1 নম্বর, যে কোশ্চেনগুলো ভুল আমি ধরছি, অর্থাৎ হচ্ছে আমার থিঙ্কিং যেগুলো আপনাদের ভুল হতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক। অর্থাৎ যে প্রশ্নগুলো ভুল হলেও আপনি আউট অফ ডেঞ্জারে থাকবেন, অর্থাৎ আপনার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ আপনার রেজাল্টের কোনো পরিবর্তন হবে না, সেই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করার চেষ্টা করছি। এমনটা হতে পারে যে আপনি কঠিন একটা কোশ্চেন পেয়েছেন, অন্য একজন সহজ একটা কোশ্চেন ভুল করতে পারে, এ ধরনের ব্যালেন্সটা কিন্তু হতে পারে পরীক্ষার হলে। তো যেমন এখানে 3 নম্বর কোশ্চেনটা আমি এখানে ভুল ধরেছি, যে এটা আপনার যারা রেগুলার পরীক্ষা দিচ্ছে তাদেরও এই কোশ্চেনটি ভুল হতে পারে। এবং 4 নম্বর 5 নম্বর এগুলো ঠিক আছে, এই কোশ্চেনগুলো সবার হতেই পারে। 6 নম্বরের এখানে 4টা কোশ্চেন ছিল,
সন্ধি বিচ্ছেদ সম্ভবত আমি এখানে 4টা কোশ্চেনই আসলে এখানে ভুল ধরে নিয়েছি, যে 4টা কোশ্চেনে যদি ভুল হয় আপনার, সেক্ষেত্রেও কিন্তু আপনি আউট অফ ডেঞ্জারে থাকবেন, কারণ এই সন্ধি বিচ্ছেদগুলো একদম আনকমন ছিল। সচরাচর যে সন্ধি বিচ্ছেদগুলো আসে তার মধ্যে না। যারা এগুলো পেয়েছেন তারা হয়তো বা আপার লেভেলে একটু পড়াশোনা করেছেন এ ধরনের। তো 6 নম্বরের আমি এখানে 0 ধরে নিচ্ছি, এবং 7 নম্বরের ক্ষেত্রে এখানে 3টা আমি সঠিক ধরে নিচ্ছি, অর্থাৎ আমি এখানে টোটাল 1 নম্বর ধরে নিচ্ছি। এখানে 2 দুগুণ 4 ছিল, তো আমি এখানে 1 নম্বর ধরে নিচ্ছি। এখানে 8 নম্বরে যদি আসি, আমি 8 নম্বরের কোশ্চেন এখানে 4টা কোশ্চেন ছিল, এখানেও গ এবং ঘ নম্বর এই কোশ্চেন দুটো আমি ভুল ধরে নিচ্ছি। এই কোশ্চেন দুটো যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনি আউট অফ ডেঞ্জারে থাকবেন। এবং 9 নম্বরের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনার ক এবং খ আমি ভুল ধরে নিয়েছি, গ এবং ঘ আপনার হতে পারে, এখানে আপনি 1 নম্বর পাচ্ছেন। এবং 11 নম্বরটা পুরোটাই আমি ভুল ধরে নিয়েছি। এখানে অনেকে পাবেন, অনেকে পাবেন না। আমি যেগুলো ভুল ধরেছি অনেকে পেতে পারেন যদি আপনারা ভালো পড়াশোনা করে থাকেন এবং বর্তমান চাকরি পরীক্ষাগুলোতে টিকছেন, এ ধরনের যদি হয় সেক্ষেত্রে। তার মানে এই যে বাংলা পার্টে আমরা দেখলাম যে 6 নম্বর পুরোটাই সুন্দর হলেও কোনো প্রবলেম নাই। 7 নম্বরে 1 নম্বর ধরেছি, 8 নম্বরে 1 নম্বর, 9 নম্বরে 1 নম্বর এবং 10 নম্বরে 0। এরপর আমরা ম্যাথমেটিক্সে আসি। ম্যাথমেটিক্সে দেখুন এখানে 1 2 3 4টা কোশ্চেন আছে, সরি 1 2 3 4 5টা কোশ্চেন আছে, 5টা ম্যাথ ছিল রিটেন পার্টের। এই 5টা ম্যাথসের আসলে সবগুলো ম্যাথসই একই ক্যাটাগরির ম্যাথস, কোনো ম্যাথসই আসলে আপনার এখানে ভুল করার মতো ছিল না। তবে আমি অ্যাভারেজে এই যে 5টা ম্যাথস আছে, 5টা ম্যাথসের মধ্যে আমি অ্যাভারেজে একটা ম্যাথ যদি আপনার ভুলও যায় সেক্ষেত্রে আপনার রেজাল্ট আসার এখানে পসিবিলিটি আছে। এটা আমার থিঙ্কিং, একদম আমার ব্যক্তিগত মতামত এটা। তার মানে কারো যদি 4টা ম্যাথ হয়ে থাকে সে কিন্তু আশা করতে পারে এটার রেজাল্টের ক্ষেত্রে। এরপরে আসি আমরা ইংলিশের ক্ষেত্রে। ইংলিশে এখানে আপনার প্রথমেই ছিল শর্ট নোট। এই শর্ট নোটে এখানে আপনার 5 নম্বর ছিল, এখানে টোটাল 4টি কোশ্চেন ছিল, 4 5 আর 20 নম্বর। প্রথমে শর্ট নোট, 2 নম্বর হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ 16 17 নম্বর ট্রান্সলেশন, 18 নম্বর হচ্ছে মেক সেন্টেন্স, মানে প্রেজেন্ট ইডিয়মস দিয়ে হচ্ছে মেক সেন্টেন্স তৈরি করতে হবে, এবং 19 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই হচ্ছে আমাদের এখানে 4টা কোশ্চেন, 4 5 আর 20 নম্বর প্রত্যেকটাতে পাস করে। তো আমরা দেখি যে আসলে কোন প্রশ্নগুলো আপনার ভুল হওয়ার পসিবিলিটি ছিল। যেমন এখানে ইংলিশের শর্ট নোট, এটা হচ্ছে আপনার বলা হচ্ছে লেস দেন 10 সেন্টেন্সের মতো হতে হবে আর কি, সরি 10 সেন্টেন্সের নিচে হতে পারবে না, এই ধরনের একটা কথা বলা ছিল এখানে। তার মানে এখানে যেহেতু আপনি ফুল মার্কস আপনি পাবেন না, কেউ যদি পয়েন্ট আকারে লিখে থাকেন সেক্ষেত্রে আপনার হয়তো ফুল মার্কস পাবেন। এখানে এই কারণে আমি 3 মার্কস ধরেছি হচ্ছে 16 নম্বর কোশ্চেনটাতে, এবং 17 নম্বর কোশ্চেন যে ট্রান্সলেশন আছে কিন্তু শেষের 3টা সকল পরীক্ষাতেই আসে, এবং উপরে যে 2টা কোশ্চেন ট্রান্সলেশন ছিল এই কোশ্চেন দুটো আমি বাদ দিচ্ছি। যে 3টা কোশ্চেন সকল পরীক্ষাতেই আসে, সকল স্টুডেন্টই মোটামুটি পারে, সেই কোশ্চেনটা আমি এখানে ধরে নিচ্ছি। এবং 18 নম্বরে আসুন, এ নম্বর এবং ই নম্বর, এই যে মেক সেন্টেন্স যেটা রয়েছে, এ এবং ইটা আপনি সকল পরীক্ষাতেই পাবেন, সুতরাং আমি এই 2টা ধরে নিচ্ছি আপনার হবে, বাট বি সি ডি আমি ক্রস করে দিচ্ছি। এরপরে আসুন আপনি 19 নম্বর কোশ্চেনে। 19 নম্বর কোশ্চেনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখন দেখুন আমার এই চ্যানেলে কিন্তু আমি বিশেষ করে সবসময় বলে রাখি যে প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে আপনার হচ্ছে ট্রান্সলেশন, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এগুলো কিন্তু সবসময় বলে থাকি, আর এগুলোই কিন্তু এখানে আসছে। এখানে দেখুন 19 নম্বর যে কোশ্চেনটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মাধ্যমে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করতে হবে। এখানে যে 5টা কোশ্চেন ছিল সব কয়টি কোশ্চেনই সারের কোশ্চেন, সুতরাং যারা নিয়মিত পড়াশোনা করছেন তারা কিন্তু এই 5টি কোশ্চেনই পাবেন। সুতরাং আপনারা এখানে 5 নম্বরই আপনাকে এখানে ধরতে হচ্ছে। এই ছিল আমাদের এখানে ইংলিশের ক্ষেত্রে টোটাল 13 নম্বর আমি এখানে ধরে নিচ্ছি ইংলিশে। 20-এর মধ্যে যদি আপনি 13 পান সেক্ষেত্রেও আপনি আউট অফ ডেঞ্জারে থাকবেন। এরপরে আমরা 20 নম্বর, 21, 22, 23 এবারে সাধারণ জ্ঞানে চলে আসছি। সাধারণ জ্ঞানে এখানে 20 নম্বর, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এবং 32 নম্বর যে অঙ্কটা সাধারণ জ্ঞানটা আছে এইটা শুধু আমি বাদ দিচ্ছি, শুধু 32 নম্বরটা বাদ দিচ্ছি। তার মানে এখানে 15টা সাধারণ জ্ঞান, 15টার মধ্যে আপনাকে অ্যাটলিস্ট 14টা কারেক্ট করার মতো প্রশ্ন ছিল এখানে, অর্থাৎ 14টা কোশ্চেন বিভিন্ন সালের কোশ্চেন যদি আপনি সার্চ করেন দেখবেন যে সাম্প্রতিক সময়ের যে প্রশ্নগুলো এগুলোতে চলে আসছে। এখন আমরা টোটাল সামারিতে যাব যে আসলে এই পদের
এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে বিভিন্ন পদের পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়েছে, টোটাল কাট মার্কসটা কত হতে পারে। আমি যদি বাংলার ক্ষেত্রে আসি, আমরা যেটা আলোচনা করলাম, বাংলার ক্ষেত্রে আমরা গঠনমূলক আলোচনায় যে নম্বরটা পেয়েছি সেটি হচ্ছে আমাদের 11 এবং ইংলিশের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 13 এবং গণিতের ক্ষেত্রে এই মানটা হচ্ছে আমাদের 12 এবং আমরা এখানে যদি আসি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, এখানে হচ্ছে আমাদের আমরা এখানে পাচ্ছি 14 নম্বর। এই যে নম্বরগুলো অর্থাৎ এখানে টোটাল মার্কস আমরা পাচ্ছি তাহলে 50 নম্বর, তারপরে এখানে 50, 4 আর 3 6 আর 3 9 রেখে 10 50। তার মানে আউট অফ 70-তে কেউ যদি এই প্রশ্নে অর্থাৎ আজকের 4/7/2025 খ্রিস্টাব্দ তারিখে এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষায় আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, তারা যদি কোনোভাবে 50 এর মতো মার্কস ক্যারি করেন, তাহলে আপনি এখানে এই পদের রিটার্নটা কভার করবেন এবং ভাইবার জন্য আপনারা প্রিপারেশন নিতে পারেন। এখন কিছু এখানে ব্যতিক্রমধর্মী কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে, প্রথমে আমি বলেছি, যদি ডিপার্টমেন্ট বেশি মার্কস বেশি স্টুডেন্ট সংখ্যা টেকায়, অর্থাৎ 1:3 এর পরিবর্তে 1:10, 1:5 এই ধরনের যদি টেকায়, সেক্ষেত্রে এই নম্বরটা আরেকটু কমে আসবে, 48 বা 47 এই ধরনেরও আসতে পারে, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে আজকের যে কোশ্চেনটি করা হয়েছে, যদি আমরা সামগ্রিকভাবে বিবেচনা করি, গত দিনের কোশ্চেনের থেকে আজকের কোশ্চেনটি একটু আপডেট ভার্সনের আরেকটু কোশ্চেন হয়েছে বলে আমার মনে হচ্ছে। এটা একদম আমার পার্সোনাল থিঙ্কিং আর কি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আপনারা যারা এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের পূর্বের পরীক্ষাগুলোতে টিকেছেন, আজকের পরীক্ষায় অথবা 50 বা 48-এর উপরে মার্কস ক্যারি করবেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলের পরবর্তী ভিডিওতে ভাইভার জন্য টিপস পাবেন। এবং যারা অন্যান্য চাকরি পরীক্ষাও দিচ্ছেন, তাদেরকেও আমি বলবো যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলের পক্ষ থেকে সবসময় কিন্তু নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হই এবং সবগুলো নির্ভরযোগ্য তথ্য নিয়ে হাজির হই। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।